সঞ্জয় কি তবে ধনঞ্জয়? আপনারা কি বলেন? হ্যাঁ, অবশ্যই 100% সঞ্জয়ই ধনঞ্জয়। কারণ ওই 9 আগস্ট যেদিন আমাদের তিলোত্তমা খুন হয়, সেদিন ওই সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হয়েছে। যে সঞ্জয় বাইরে ছিল তাকে ডেকে আনা হয়েছে। এই তিলোত্তমা দিদি যে খুন হয়েছে, যে ঘরটার ভিতরে, আরজি করে যে ঘরটার ভিতরে, সেমিনার রুমটার ভিতরে খুন হলো, আদৌ কি সেই জায়গাটা খুনের জায়গা? না, খুনের জায়গাটা অন্য কোনো জায়গায়, যার জন্য একটা বাথরুম ভেঙে ফেলা হলো, যাতে সেই বাথরুমে যদি কোনো অপকর্ম করে থাকে বা ধুয়ে থাকে বা কোনো কিছু রক্তের দাগ ঠাক লেগে থাকে, যাতে সেটা না পায়, যার জন্য এই বাথরুমটা ভেঙে ফেলা হলো। বাথরুমটা ভাঙছে এবং যেখানে ক্রাইম সিনটা হয়েছে সেখানে অজস্র লোকের আনাগোনা, যাতে সেখান থেকে সহজেই সেই প্রমাণগুলো লোপাট হয়ে যায়। এই জন্যই এসব কিছু করা। হ্যাঁ, সেই সঞ্জয়ই এখন ধনঞ্জয় হয়ে গেছে। তার আগামী সোমবার দিন রায় হবে, তার কি সাজা হবে, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি, সেটাই। কিন্তু সঞ্জয়ের আইনজীবী বলছে সঞ্জয় এত জঘন্য নয়। সঞ্জয়ের সাথে সঞ্জয়ের আইনজীবী কথা বলেছে, যে সঞ্জয়ের আইনজীবী সঞ্জয়ের পক্ষে এই তিলোত্তমা খুনের ঘটনায় সঞ্জয় যে দোষী তার জন্য কোনো আইনজীবী সঞ্জয়ের পক্ষে লড়তে চায়নি। কিন্তু যারা এই আসামি হয় তাদের একজন না একজন আইনজীবী রাখতেই হয়, যার জন্য একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল। সেই আইনজীবী বলছে সঞ্জয় এতটা জঘন্য নয়। হতে পারে সঞ্জয় অপকর্ম করেছে, কিন্তু সঞ্জয় কি একাই ছিল? না, সঞ্জয়ের সাথে আরো যারা ছিল তারা পার পেয়ে গেল, একাই সঞ্জয় ধনঞ্জয় হয়ে গেল। না হলে যখন ঘটনাটি ঘটে তার একদিন দুদিনের মধ্যে সেই হাসপাতালে এসে কোথা থেকে এত অজস্র লোক এসে সেই হাসপাতালে ভাঙচুর করে প্রমাণ লোপাট করার জন্য। এটা কারো চাল। কেননা দিদি নিজে বলেছেন যে আমি স্কট করেছি, আমি স্কট করে যাতে তিলোত্তমাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু খুব দ্রুত সৎকার করা যায়, যাতে প্রমাণটা না থাকে, দ্বিতীয়বার তাকে যাতে পোস্টমর্টম না করা যায়, তারই একটা ব্যবস্থা করেছে। এতে আরো অনেকে জড়িত আছে। এই সিবিআই এরা কি করলো পশ্চিমবাংলায়? আমি এর আগেও বলেছি, পশ্চিমবাংলায় যেসব তদন্তকারী দল আসে তারা একদম মনে হচ্ছে যে সাপের মাথায় গাছড়া রাখলে যেমন সাপ নুয়ে পড়ে, সেরকমই হয়ে যায় যে কোনো তদন্তকারী দল আসার পরে এটাই হয়। সেই ফলটাই আজকে সঞ্জয় ভোগ করছে। এই সঞ্জয় রায় এতদিন মুখ খুলেনি, এখন বলছে আমি একা করিনি। হ্যাঁ, একা তো করতেই পারে না। কেন? ওই তিলোত্তমা দিদি যৌনাঙ্গের ভিতরে 150 গ্রামের মতো তরল পদার্থ পাওয়া গেছে। তো একাই সঞ্জয় রায়ের 150 গ্রাম এই তরল পদার্থ হতেই পারে না, কোনো রকমেই হতে পারে না। তাহলে এই যে 150 গ্রামের মতো যে তরল পদার্থ, এরা কাদের? এটা কাদের? এই সিবিআই যে তদন্ত করলো, তদন্ত করে এই সঞ্জয়ের ঘাড়ের উপরেই দোষটা চাপালো। সিবিআই কি এই হাসপাতালের আরো যারা কর্মী ছিল তাদের কি তদন্ত করেছে? তাদের কি তদন্তটা আওতাভুক্ত করছে? সিবিআই কে তো এটাও করা উচিত ছিল যে দিদি আপনি কেন এত তাড়াতাড়ি, এত জলদি, এত কিসের জলদি ছিল যে এই মেয়েটিকে আপনি পুড়িয়ে দিলেন? এটা তদন্ত হতো। এর পিছনে বড় কোনো একটা র্যাকেট আছে, বড় কোনো একটা হাত আছে, যে এটা যদি ধরা হয়। কেননা এই দিদি সোচ্চার হয়েছিল যে হাসপাতালে নিম্নমানের ওষুধ, ভেজাল ওষুধ বা জাল ওষুধ বা যে কিছু নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে। এই সোচ্চার হওয়ার ফলেই কিন্তু তার মৃত্যু হয়েছে। তার জন্য যাতে এই জিনিসগুলো ধামা চাপা দেওয়া যায়, এর কারণেই তাকে তাড়াতাড়ি পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
এই যে যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, এতে তিলোত্তমা মা বাবা খুশি নন। কারণ যে সব তদন্তগুলো উঠে এসছে বা সঞ্জয়কে একাই দোষী সাব্যস্ত করছে, এই জন্য তিলোত্তমা মা বাবা এরা খুশি নন। খুশি হবেই বা কি করে? এটা তো সঠিক তদন্ত হয়নি। একাই সঞ্জয় নো, এটা কখনোই হতে পারে না। সঞ্জয়কে ব্যবহার করা হয়েছে। খুন অন্য কোনো জায়গায় হয়েছে, ধর্ষণ অন্য কোনো জায়গায় হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সঞ্জয়কে আনার জন্য, সেখান থেকে আনার জন্য ওই টালা থানার ওসি সঞ্জয়কে ফোন করেছে যে তুমি তাড়াতাড়ি করে এখানে আসো, এখান থেকে এসে তুমি একটা যে কোনো ঘটনা ঘটেছে সেটা করো। তারপরে হয়তো এই যে আরজি করের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সে হয়তো বলে দিয়েছে যে তুমি ওখান থেকে এটাকে নিয়ে আসো। সঞ্জয় সেটাই করেছে, হয়তো ঘাড়ে করে বা হাতে করে বা কোলে করে যে করেই হোক নিয়ে এসছে। নিয়ে আসার ফলে তার যে শরীরে যে ছাপ বা রক্তের দাগ সেগুলো যে লেগেছে, তার কারণেই সঞ্জয় দোষী হয়ে গেল। এই সন্দীপ ঘোষ একজন ডাক্তার, এরা ভালো করেই জানে কি করে কি করতে হবে না করতে হবে, কি করে প্রমাণ লোপাট করতে হবে, এরা ভালো করেই জানে। যার জন্য প্রমাণ লোপাটের সমস্ত প্রক্রিয়া তারা করেছে, একা সঞ্জয়কেই ফাঁসিয়েছে। যাই হোক, আগামী সোমবার তার রায় ঘোষণা হবে। যে কোনো যাবজ্জীবন হোক বা ফাঁসি হোক, কোনো কিছু একটা রায় ঘোষণা হবে। এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।